كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد चुनांचे फ़ख्र रसूल अलैहिस्सलाम ने इस इरशाद में कि फ़िक़्ह हासिल करो और एक सूर हो उसी जमइयत क़ल्ब की तरफ इशारा फरमाया। और जब क़ल्ब ज़िक्र से क़ुव्वत पाता और मुतमक्किनुल हाल बन जाता है, जिकिर करते करते যখন কলব শক্তিশালী হয়, मजबूत है और खलवत और इख्तिलात दोनों बराबर हो जाते हैं। निर्जने থাকলে যেমন তার মন আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জু থাকে, ঠিক মানুষের সাথে থাকলেও আল্লাহ পাকের দিকেই মন মুতাওয়াজ্জু থাকে। এমন না যে নির্জনে থাকলে আল্লাহ পাকের কথা কলবে থাকে, কিন্তু মানুষের মধ্যে যখন বসে তখন আল্লাহকে ভুলে যায়, এমনটা হয় না। হযরত এটা বুঝাইতে চাইলেন দীর্ঘদিন সাধনা করলে এমন হবে নির্জনে বসে থাকলেও দিলের মধ্যে আল্লাহ পাকের কথা জিন্দা থাকবে, মানুষের মধ্যে আছে তাও তার মন আল্লাহ পাকের দিকেই দাবিত আছে। এই তোমার কলব শক্তিশালী হয়েছে। আর যদি এমন হয় মানুষের মধ্যে থাকলে নামাজ কখন ভুলে গেছে, এত আনন্দের মধ্যে জমছে, আজান কখন হয়েছে, নামাজ ভুলে গেছে। কলব মজবুত হয় নাই, শক্তিশালী হয় নাই। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার মজলিস ছিল, মজলিস হতো ইসলাহি মজলিস। ওনার মজলিসে যারা বসতেন কিছু শর্ত ছিল, যে কেউ এখানে বসতে পারবে না। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি মজলিসের কথা বলতেছি। এখানে যারা বসবে তাদের মধ্যে কিছু শর্ত আছে, বিস্তারিত কথা নয়, সংক্ষেপে একটা। তার মধ্যে হযরত বলতেন যে আমার মজলিসে বসে কেউ হাসতে পারবে না, হাসাহাসি করা যাবে না, সম্পূর্ণ মন দিল আমার দিকে থাকতে হবে, বয়ান ওইভাবে মন দিয়ে শুনতে হবে। যদি তোমার ভালো না লাগে চলে যাও, কে তোমাকে এখানে আটকায় রাখছে? খামোকা কেন পরিবেশ নষ্ট করতেছো? কিসনে আপকো বুলায়া? এখানে বৈশা পরিবেশ নষ্ট করবা, অন্যের ক্ষতি হবে, এরকম কিছু আদব ছিল। ওইটাও একটা দিনের স্বার্থে করতে। সেই শর্তের মধ্যে একটা শর্ত ছিল, মজলিসে বসে কেউ হাসাহাসি করতে পারবা না, হাসতে পারবা না। लेकिन अब्दुल गनी को इजाज़त है। हज़रत एक खलीफा छिलेन हज़रत मौलाना अब्दुल गनी फूलपुरी रहमतुल्लाह अलैहि। हाँ, अगर अब्दुल गनी हंसना चाहे तो वो हंस सकते हैं, बस। এখন যাদের দিনের বুঝ নাই, না বুঝাই কেবল এতেরাজ, হুজুর এই করলো এটা পছন্দ না, ওইটা করছে এটা পছন্দ না, সেটা পছন্দ না, সেটা পছন্দ না। কিছু সমালোচনা শুরু হলো,
যে সবার জন্য এক নিয়মে হওয়া উচিত ছিল, আবার কেউ হাসতে পারবে না, অমুকে হাসতে পারবে, হ্যাঁ এমন কি হয়ে গেছে। কিছু লোক না বুঝা হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ভিন্ন সমালোচনা করে। এই কথাটা হযরতের কানে আসছে। এই জন্যে মনে রাখতে হবে, মুবতাদি সুলুকের লাইনে যারা চলে শুরু করে তাদের জন্যে নিজের শায়েখের ব্যাপারে কোনো শিকায়ত করলে ওর গাড়ি সামনে নেই চলেগা। বাস কাল মাইয়িত ফি ইয়াদিল গাসসাল বন যাও। বায়াত হও, শায়েখ নির্বাচন করো অনেক যাচাই বাছাই করে, কিন্তু যখন তুমি বায়াত হয়ে যাইবা এখন আর ওনার মেজাজের খেলাফ, ওনার খেলাফ কিছু করা যাবে না। করলে তুমি এই রাস্তায় আগাইতে পারবা না। কিন্তু বায়াত হওয়ার আগে যাচাই করে বহুত বায়াত হও। মেজাজ না মিলে তাহলে বায়াতই হইও না। মেজাজ না বললে তাকে শায়েখই বানায়ও না। তো জবরদস্তি কিছু নাই। যখন তুমি ওস্তাদ বানাইছো, ওস্তাদ বানায় ওস্তাদের উপর ওস্তাদগিরি করলে হবে না। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি শুইনা পরবর্তীতে এক মজলিসে মজাক করে বইলা দিছে, তোমাদের তো বুঝ হয় নাই, আমার কথার বুঝ তো তোমাদের হয় নাই, সমালোচনা শিখছো। শোনো, তোমাদেরকে হাসতে নিষেধ করছি কেন? তোমরা যখন হাসো তখন তোমরা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাও। হাসি এবং কথার সময় আল্লাহর কথা মনে থাকে না। लेकिन अब्दुल गनी देखो, वो जब हंसते हैं उसी वक्त उनके आँख से पानी निकलते हैं। तार मुखे हासि थाकलो चोखे देखो पानी। तार हासि गाफलतिर आलामत ना, तुम्हार हासि गाफलतिर आलामत। সুতরাং তোমরা আব্দুল গনির সাথে তুলনা করতে পারো না। তুমি তো ওই জায়গায় পৌঁছো নাই, তুমি কেন তার মতো হতে চাও? ঠিক এমনি ভাবে আমাদের এখানে আলোচনা চলছে। মুজাহাদা জিকিরের কাসরাত করতে করতে আল্লাহ পাক যদি তোমার কলবকে মজবুত বানায় দেন, তখন এমন হবে তুমি মজলিসে থাকলেও আল্লাহ পাকের সাথে তাল্লুক আছে। সম্ভবত হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই বলেছেন, সম্ভবত, হাওয়ালাটা উনি না হয় অন্য কেউ বলতে পারে। শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইর ব্যাপারে বলেছেন, কোন তার মাকাম কেমন ছিল, আল্লাহ পাকের সাথে তাল্লুকটা কি পর্যায়ে ছিল। ওনার ব্যাপারে বলছে, একজন সাহেবে নিসবত বুজুর্গ আল্লাহওয়ালা শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে যখন মোরাকাবার মধ্যে বসে, আল্লাহর জিকিরে বসে, ওই সময় তার সাথে আল্লাহ পাকের যে কানেকশনটা হয়, তাল্লুকটা হয়, ওই শেষ রাতে জিকির করতে বসে একা একা যেই পরিমাণ আল্লাহ পাকের সাথে তাল্লুক হয়, মাওলানা হুসাইন আহমদ মাদানী ইংরেজদের বিরুদ্ধে যখন রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়ায়া বক্তৃতা দিতেছে, ওই সময় তার সাথে আল্লাহ পাকের সাথে অতটুকু তাল্লুক। কলব তো মজবুত। আজকে তো আমরা এমন ইমানদারওয়ালা হয়েছি, দোস্তদের সাথে ঘুরতে গেছে, নামাজ কাজা হয়ে গেছে। বাজারে গেছে মার্কেট করতে, নামাজ কাজা হয়ে গেছে। দেখছেন কেমন পাক্কা ইমানওয়ালা হয়েছি আমরা। বেড়াইতে গেছে, মিটিংয়ে বসছে, নামাজ গেছে। এই হলো আমাদের ইমানি হালাত। বলে তোমার যখন ই মজবুত হবে,
কলব মজবুত হবে, আল্লাহ পাকের সাথে তাল্লুক হবে, তখন কোনো অবস্থাতেই কোনো হালাত তোমাকে আল্লাহ থেকে সরাইতে পারবে না। আল্লাহ পাক আমাদের কলবটাকে সেভাবে মজবুত বানানোর তৌফিক দান করেন। यही है जिसको जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि बाअजसाम लोगों के साथ रहो और बदिल उनसे जुदा रहो। तुम्हार शरीर एखाने कथार कथा दिल घरे ने आबार बोलছি शरीर घरे शरीर दुकाने शरीर बाजारे शरीर आहलो इयालेर साथे किन्तु तुम्हार कलब आल्लाहर साथे एमन हालात बनाओ आमार जिसिम एखाने शरीर एखाने किन्तु कलब आल्लाह पाकेर साथे। यही रमज है कि जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के उस कौल में मिलने जुलने वाला मुसलमान बेहतर है 100 रहने वाले मुसलमान से। एटाई ওই নবী আলাইহিস সালামের হাদিসের কথা, যেই মুসলমান থাকে সমাজে, দেখেন সবাই আবার নিজেকে এটা দাবি করেন না, থাকে সমাজে কিন্তু কলব হলো আল্লাহ পাকের সাথে, ওই মুসলমানের ব্যাপারে নবীজি বলেছেন তুমি নির্জনে বসে থাইকা তোমার যে আল্লাহর সাথে তাল্লুক হবে। এটা তো সামাজিক কাজ করার অবস্থায় হয়, তো তুমি একসাথে দুইটা করো, দিলও আল্লাহ পাকের সাথে আছে, আবার সমাজের কাজও হলো, তোমার জন্য সমাজে থাকো। কথাটা কি সবাই বুঝছেন? যাদের সমাজে থাকলে আল্লাহ পাকের সাথে তাল্লুক নষ্ট হয় না, আবার বলছি, যাদের সমাজে থাকলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক খারাপ হয় না, তারা সামাজিক কাজ করো, সমাজে থাকো। আর যাদের সমাজে থাকলে আল্লাহর সাথে তাল্লুক নষ্ট হয়, নামাজ কাজা হয়, তাকবীরুল্লাহ নষ্ট হয়, জিকির বাদ যায়, গুনাহে জড়িত হয়, তোমার জন্যে সমাজে না থাইকা ওই খালওয়াত জঙ্গলে চলে যাও। তাহলে আসল মাকসাদ যদি আমরা এর মধ্যে একটু যোগ বিয়োগ করি, আসল মাকসাদ আমার সমাজ না, আসল মাকসাদ আমার পরিবার না, আসল মাকসাদ হলো আমার আল্লাহ তাআলার সাথে তাল্লুক। এটা যদি এখানে থাকে ভালো, আর এটা যদি এখানে না থাকে চলে যাও। पहलान किया जा चुका है हासिल कलाम। आए अजीज, हे दोस्तों, कोशिश कर ताकि तेरे दिल की आँख खुल जाए। चेष्टा करो तुम्हार कलबेर आत्मार चोख जेन खुले जाए और अनवारे अजमत इलाही का मुशाहदा हो। अल्लाह पाके नूर जेन देखते पारो। और जो शख्स सफ़ाए अंदरून व जिलाए कलब के इस मकाम पर नहीं पहुँचा, जार कलब एमन परिष्कार परिच्छन्न है नहीं और मर्दाने खुदा के मर्तबे में नहीं आया, वो अंधा है। जार कलब एरकम परिष्कार है से अंध। अगरचे दोनों आँखें এই চামড়ার চোখ খোলা আছে কিন্তু কলবের চোখ অন্ধ। আছে মান কানা ফি হাদি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। এই দুনিয়াতে যার কলব অন্ধ থাকবে, আখিরাতেও তার কলব অন্ধ হবে। हक ताला ने फरमाया जो दुनिया में मुशाहदा हक से अंधा है, जो दुनिया ते अल्लाह पाकेर मुशाहदा है ना, वो आखिरत में भी जियारत रब से अंधा होगी। आखिरत से अल्लाह पाकेर जियारत तार नसीब होबे ना, बल्कि उससे भी ज़्यादा रास्ता से भटका हुआ है। সুতরাং এই দুনিয়ার জিন্দেগি কিছু না।
দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার আনন্দ উল্লাস, দুনিয়ার পদ পদবী, এগুলো কিছুই না। এখান থেকে বের হও, বের হয়ে আল্লাহ পাকের সাথে তাল্লুক পয়দা করার কোশিশ করো। নিজেকে চিনো, নিজের আখেরাত চিনো। मैं कौन हो और मेरा मंजिल मकसद कहाँ है, আমি কে, আমি কোন জায়গার মুসাফির, আমার গন্তব্য কোথায়, এগুলো নিয়ে মোরাকাবা করো, এগুলো নিয়ে চিন্তা করো। চলতেছি, কোথায় যাচ্ছি? ইহা হাম মুসাফির হ্যায়। এই দুনিয়ার জিন্দিগি আমাদের মুসাফিরানা জিন্দিগি। আমরা কেউ কি বসে আছি? বলেন, আমাদের জিন্দিগি বসা? সবার জিন্দিগি চলমান। একজন মানুষ নাই যার জিন্দিগি বসে আছে, যার জিন্দিগি চলমান না। সবার জিন্দিগি চলমান। যে ঘুমাইতেছে তারটাও চলমান, যে খাইতেছে তারটাও চলমান, যে জিকির করতে, সবারটা চলমান। কিন্তু বলেন, চলে যাইতেছে কোথায়? সবাই কবরের দিকে যাইতেছে। যে শুয়ে আছে সেও কবরের দিকে যাইতেছে, যে খাইতেছে সেও কবরের দিকে যাইতেছে। সবাই চলনেওয়ালা, কেউ বসা নাই। এই মুসাফির, কোথায় যাইতেছ? আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা